বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গায়েবানা জানাজা। এসব জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন সব শ্রেণী ও পেশার মানুষ। তারা হাদিকের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। স্থানীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ জানাজা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। চট্টগ্রামের লালদিঘি ময়দানে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে গায়েবানা জানাজা হয়। জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সিলেট কোর্ট পয়েন্ট, কালেক্টরেট মসজিদের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে জুলাই যোদ্ধা সংসদ। জানাজা শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এদেশে সত্য ও ন্যায়ের পক্ষে শত শত হাদি তৈরি হবে। এই ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আর সংগঠিত হতে না পারে, এই জন্য সকলকেই তৎপর থাকতে হবে। আমরা চাই না আমাদের এই হাদির মতো আর কোনো তরুণ প্রাণ, আর কোনো নেতা এই বাংলার জমিনে এরকম ষড়যন্ত্র শিকার হোক। বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুন্নেসা খেলার মাঠে হাদির গায়েবানা জানাজায় অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। দেশকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি ও জামায়াতের নেতারা। হাদিদের কখনো মৃত্যু নাই, হাদিদের মৃত্যু হয় না, হাদিরা বেঁচে থাকে। বাংলাদেশ যতদিন থাকবে হাদিরা বেঁচে থাকবে। যে আদর্শের হয়ে যে দল করি, আমাদেরকে একটা ব্যাপারে ঐক্যমত্য হতে হবে, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ মাঠ এবং বোচাগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাদির গায়েবানা জানাজায় ঢল নামে শত শত মানুষের। কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে আহত জুলাই যোদ্ধাদের ব্যানারে হাদির গায়েবানা জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা হাদির আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। এছাড়া হবিগঞ্জ, চাঁদপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় হাদির গায়েবানা জানাজা এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।